আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علينا من سنية البداية وزاب الشكر علينا ما دعا لله داي صلى الله على محمد صلى الله عليه وسلم. রাতের আধার কেটে আকাশে চাঁদ উঠল, দিকে দিকে আলোর ধারা ছুটল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার বন্ধু তিনি, রাহমাতুল লিল আলামিন। তাই তো শুকর গুজার করি মোরা আকুল মুখলুকাত নিষিদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল আর মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডানি খানি, খোদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা ফেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী,
খোদা তোমার হুকুম তরব করি আমি পূর্তি পাই তবু আলো দিয়া বাতাস দিয়ে বাসাও এ বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেঘের বাণী এই সুন্দর ফুল এই সুন্দর ফল আর মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী খোদা তোমার মেঘের বাণী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সূরা কাসাস আয়াত নম্বর 72 কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সামারাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাল্লাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি আফালা তুবসিরুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন হে নবী আপনি বলে দেন আমি যদি দিনটাকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই আর মোটেই যদি আর রাত্র না করি আমি ছাড়া কে আছে যে তোমাদের সেদিনের আলো সরিয়ে দিয়ে রাতের আধার টেনে এনে তোমাদের ঘুমানোর জন্য শান্তির ব্যবস্থা করে দিবে এমন কেউ আছে নাকি এই শান্তির ব্যবস্থা সে করে দিতে পারবে আমি আল্লাহ ব্যতীত তোমার এমন কেউ আছে যে আরামের ব্যবস্থা করে দিবে তুমি দেখো দেখি শত শত অন্যায় আর অপরাধ যদি তুমি করে থাকো আমি আল্লাহ তোমাদের জন্য আমার রহমতের দরজা খুলে রেখেছি সুবহানাল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক দিতে তোমার সময় লাগবে আমি তোমাকে বান্দা বলে ডাক দিতে আমি আল্লাহর দেরি লাগবে না রহমতের দরজা খুলে আমার আল্লাহ পাক ডাকতেছেন আর একবার নয় দুইবার নয় তিনবার নয় দিনে ৭০ বার করে ডাকতেছেন আর বলতেছেন আমার ভাইরা শোনেন ভালো করে কান লাগান কাঠ কাটতে কাটতে যেমন মানুষ কাঠুরিয়া হয়ে যায় আর হাল চাষতে যেমন মানুষ চাষি হয়ে যায় লিখতে লিখতে মানুষ লেখক হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা তদুরূপ নামাজ পড়তে পড়তে মানুষ একদিন নামাজি হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের নামাজ পড়তে হবে নামাজ পড়া শুরু করে দিবেন গাফলাতি করা যাবে না নামাজ পড়তে পড়তে একদিন আপনিও নামাজি আলা হয়ে যাবেন আমার আল্লাহকে ডাকার মতো আপনি যদি ডাক দেন অবশ্যই আল্লাহ পাক সাড়া দিবেন আপনার ডাকার মতো একদিন আপনি ডেকে দেখেন অবশ্যই আপনার ডাকে আল্লাহ সাড়া দিবে আপনি যখন কঠিন একটা বিপদের মধ্যে পড়ে গেছেন আপনি এক ধ্যানে আল্লাহকে ডাকেন আমার আল্লাহ তো অবশ্যই বান্দাকে ভালোবাসেন অবশ্যই আপনার ডাকে আল্লাহ সাড়া দিয়ে দিবেন আপনার খবর আপনি তো ভালো জানেন জোরে বলেন ঠিক কিনা আর আমার খবর আমি ভালো জানি আমি জীবনে কি করেছি আমার খবর আমি ভালো জানি আপনার জীবনে আপনি কি করেছেন আপনি সব ভালো জানেন ছোটবেলায় কলা চুরি করে নিয়ে এসে খাচ্ছেন আপনি কাকে গালি দিছেন কাকে মারে ধরে খাইছেন সব কিছু আপনার মনের মধ্যে গাঁথা আছে আপনি দোজকে যাবেন না বেহেশতে যাবেন আপনারটা আপনি মনকে প্রশ্ন করে দেখেন আমি কোন কাজ করতেছি আমি ভালো কাজ করতেছি না খারাপ কাজ করতেছি সেভাবে আপনি যাবেন সেই জান্নাত আর জাহান্নাম আপনি বেছে
নেবেন, বিচার করা লাগবে না। আপনারটা আপনি ভালো বোঝেন, আর আমার খবর আমি ভালো জানি, আপনার খবর আপনি ভালো জানেন। আরে আপনি যখন জানতে পারলেন আমার তো সমস্যা করে ফেলে দিয়েছি, তাহলে মনে মধ্যে তওবা করেন আর কাঁদেন, কারণ যে আমার অপরাধ হয়ে গেছে। মনে মনে তওবা করেন আর আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ পাক বলেন, মিন আইনা জিতুম ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতা ওগণ, তোমরা কোথায় গিয়াছিলে রে ফেরেশতারা? তারা বলে, আল্লাহ গো, গিয়াছিলাম ওই মাহফিলের মধ্যে, গিয়াছিলাম ওই ফকিরিপাড়া মসজিদের মধ্যে। যা দেখি ওই মসজিদে গিয়ে দেখি তোমার একদল বান্দা তোমার ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে গেছে, এমনকি চোখের পানিতে বুক ভাসাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে যখন ঢুকলাম, ওই মাহফিলের মধ্যে যখন ঢুকলাম গো আল্লাহ, তখন দেখি একদল মানুষ এমন ভাবে বসে গেছে কোরআন শরীফের কথাগুলো শোনার জন্য। আল্লাহ গো, তোমার হাবিবির কথাগুলো শোনার জন্য তারা এমন ভাবে বসে বসে কাঁদতেছে গো আল্লাহ। কানতে কানতে চোখের পানিতে তারা বুক ভাসাইতেছে। তারা বলে, আল্লাহ গো, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তোমার কাছে তো তারা বসে বসে কাঁদতেছে গভীর রাত্র পর্যন্ত। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো রে ফেরেশতারা, আমি আল্লাহ তাদের চোখের পানি দেখে আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোনো মা যদি দরজা বন্ধ করে দিয়া, যদি দরজা বন্ধ করে দিয়া তার সন্তান যদি বাহিরে থুইয়া, যদি ঘরের মধ্যে মা বসে থাকে আর সন্তানটা বাহিরে দাঁড়িয়ে, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তোমাকে ডাকে, মা, মা গো, দরজা খুলে দাও গো মা, দরজা খুলে দাও, এভাবে করে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চতুর্থবার যখন মাকে মা বলে ডাক দেওয়া হয়, তখন ওই মা দরজা না খুলে আর পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রকম মায়ের সে আমার আল্লাহ অধিক দয়ালু। হাদিস বখারী শরীফের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা আছে, একজন মানুষ যখন মসজিদের দিকে রওনা করে, একটা মাহফিলের দিকে রওনা করে, প্রতিটা লোকের সাথে ৭০ জন করে ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই লোক যখন প্রথমে কথা বলে, তখন ফেরেশতারা ডাক দিয়া বলে, হে আল্লাহ, তোমার বান্দা দেখি তার সাথে তো আমরা আসলাম ৭০ জন করে ফেরেশতা, এখানে হাজার হাজার ফেরেশতা দিয়ে ভরে গেছে। তখন ওই ফেরেশতা ডাক দেয়া বলেন, আল্লাহ গো, এ আল্লাহ, তোমার বান্দা তো কথা বলে, হে বান্দা তুমি চুপ থাকো, এখন কোরআনে কারিমের কথা আলাপ আলোচনা হচ্ছে, আমাদেরকে শুনতে দাও, আমাদেরকে শুনতে দাও। দ্বিতীয়বার যখন ওই বান্দা কথা বলে, তখন ফেরেশতারা বলে, চুপ থাক, আর কথা বলিস না, আমাদেরকে শুনতে দাও, আমাদেরকে শুনতে দাও। তৃতীয়বার যখন কথা বলে ওই লোকটা, তখন ফেরেশতা ডাক দেয়া বলে, তোমার উপর আল্লাহর লানত পড়ুক, এত সুন্দর কোরআন শরীফের কথা বলা হচ্ছে, আল্লাহর হাবিবের হাদিস বর্ণনা করা হচ্ছে, তা না শুনে তুমি কথা বলো, তোমার জন্য আমরা তো শুনতে পারলাম না, তোমার উপরে আল্লাহর লানত পড়ে যাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি আমাদের শুনতে দিলে না, তাই কথা গুলো মনে কান লাগাইয়া শুনতে হবে, এদিক ওদিক তাকানো যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে একদল লোক হাজির করা হবে, তাদের চেহারা নূরের ঝলমল ঝলমল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল লোককে হাসরের মাঠে তুলবে, তাদের চেহারা কি করবে? রূপে তাদের চেহারাটা ঝলমল ঝলমল এরকম করতে থাকবে। তারা এমন অবস্থা হয়ে যাবে যে সবাই তখন তাদের দিকে তাকাবে, কিরে, এই এত রূপ তার কই থেকে আসলো?
তাহারা মতির মিম্বরের মধ্যে বসে থাকবে, তাদের উপর হাসো মানুষরা দেখবে, আর তারা হিংসা করবে। অথচ তারা নবু নয়, তারা অলিও নয়, তারা শহীদও নয়। কিন্তু এই লোকগুলা কারা? তারা ওইসব লোক যাহারা বিভিন্ন স্থান থেকে আসে মসজিদে এবং বিভিন্ন স্থান থেকে আসে মাহফিলে ওয়াজ শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওই সমস্ত লোক মতির মিম্বরে ফুটফুটে চাঁদের মতো নূরে ঝলমল ঝলমল করবে, তারা ওই সিংহাসনের মধ্যে বসে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের ইমাম যখন খুতবা দেয় তখন 2 রাকাত নামাজ ওই খুতবার মধ্যে আদায় হয়ে যায়। আর উক্ত সময়ে যদি আপনি বেখেয়ালি ভাবে থাকেন, তার উপর 4টা বিপদ আল্লাহ নাজেল করে দেয়। 1 নম্বর বিপদ এমন হঠাৎ, যারা এত যাবৎ যারা যা কিছু শিখিয়াছে তার মন থেকে ভুলে যাবে, তার মনের মধ্যে থাকবে না। 2 নম্বর পর্যন্ত তার উন্নতি হবে না। 3 নম্বর আয়ু তার কমে যাবে, অল্প বয়সে মৃত্যুবরণ করবে। 4 নম্বর বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই 4 নম্বর 4টে জিনিস তার উপর নাজেল হয়। হ্যাঁ, কারণ যে জুমার ঘরের ভিতর ঢুকলা বা একটা মাহফিলের ভিতরে ঢুকলা, বেখেয়ালি ভাবে যারা থাকবে তার উপরে এই 4টে গজব নাজেল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব মাপ পাইতে হলে 5টা কাজ অবশ্যই করা লাগবে। জানেন কেউ এই 5টা কাজ কি? কবরের আযাব থেকে মানতে হলে 5টা কাজ করা লাগবে। 1 নম্বর, নিয়ম অনুযায়ী সময় মতো নামাজ পড়া লাগবে। 2 নম্বর, দিন দুঃখীদেরকে দান খয়রাত করা লাগবে। 3 নম্বর, সর্বদা প্রথম কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বদা পড়া লাগবে। 4 নম্বর, শুদ্ধরূপে কোরআনে কারিম তেলাওয়াত করা লাগবে। আর 5 নম্বর, প্রসাব করে ভালো রূপে পাকসাব হওয়া লাগবে। এই 5টা জিনিস যারা করবে তাদের কবরের আযাব হবে না। হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের এগুলাও জানা দরকার। অনেকে না জেনে আসলে কুত্তার নাগান ঘেউ 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 করে বেড়ায় রাস্তা দিয়ে, হ্যাঁ, কিন্তু জানে না তো কিছু। আরে হাদিস পড়ে দেখো, হাদিসের মধ্যে কিভাবে দেওয়া আছে। তাফসির খুলে দেখেন, তাফসির ইবনে কাসির যখন খুলবেন পড়তে ইচ্ছা করবে, কত সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন কাসির সাহেব। ইয়াকুব আলাইহিস সালামের সাথে আজরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল। তিনি বললেন, ভাই আজরাইল, আপনার নিকট আমার একটা গুরুত্বপূর্ণ আবেদন। আমার মৃত্যুর সময় হলে আপনি যখন আমার জানটা কবজ করার জন্য আসবেন, এর আগে আমাকে অবশ্যই আপনি জানাই আসবেন, হঠাৎ করে আসবেন না। আজরাইল আলাইহিস সালাম বললেন, অবশ্যই আপনার মৃত্যুর আগে 3টে বার্তা অবশ্যই আল্লাহ পাক পাঠিয়ে দিবে, হঠাৎ করে আপনার সামনে আসা লাগবে না। তে কিছুদিন পরে হযরত আজরাইল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস ওনার সামনে হঠাৎ করে হ্যাঁ দাঁড়িয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম যখন তার সামনে দাঁড়ালো, তখন তিনি বললেন, জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি হঠাৎ করে আসলেন কেন? তিনি বললেন, হুজুর আপনার রূহ কবজ করার জন্য আইছি, তা রাগারাগি করেন কে? হ্যাঁ, তো ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কোন কেন আপনি আসলেন? আমার সঙ্গে কি আপনার একটা কথা আছে না? মৃত্যুর আগে আপনি 3টা বার্তা আমার কাছে পাঠাবেন, তখন আমি বুঝবো যে হ্যাঁ এখন আমি মরা লাগবে, আসবে উনি এখন। তা আপনি আগে এসে বসে আছেন, কই কোনো বার্তা তো আসলো না। আজরাইল আলাইহিস সালাম বললেন, ঠিকই আপনার 3টে বার্তা আপনি পেয়ে গেছেন, কিন্তু আপনি লক্ষ্য করেন নাই। কি কি 3টে বার্তা আসলো আমার কাছে? 1, আপনার চুল পেকে গেছে, আপনি লক্ষ্য করেন নাই। 2, আপনার চোখের জ্যোতি কমে গেছে, আপনি লক্ষ্য করেন নাই। 3, আপনার দাঁত পড়ে গেছে, আপনি আর গোস্ত চাবিয়ে খাইতে পারেন না, ভাতও আপনি খালি গিলে যান। হ্যাঁ, তো 3টে বার্তা আপনার আসে নাই? বলে কথা তো ঠিক। তাহলে আপনি আমি আইসি তে রাগারাগি করেন কে? জানটা কবজ করবার আইসি, আপনার জান আমাকে কবজ করার জন্য অনুমতি দিয়ে দাও নাকি? তো এখন ঘটনা হলো কি, যে নবীদের বেলায় তো আলাদা ঘটনা, কিন্তু এগুলা সাধারণ মানুষ,
তার কাছে কি করবে, বলে বার্তা পাঠাইছে আয় তোকে নিয়ে যাই, কোনো কথা নেই, হঠাৎ আসবে ধরবে ছাপ্পাত করে নিয়ে যাবে গা, কোনো খবর নাই। আর মানুষ তারই বাহাদুরি দেয় কেটা, আইরে দুনিয়াতে এখন নেতা একজনের বাহাদুরি দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আরে বাবা দুনিয়া তার বাঁচবে কয়দিন, মরে গেলে নিয়ে যা কবরস্থানে থুয়ে আসবে, আর তোমার দিকে বুরকি দেখেও দেখবে না, কি কথা ঠিক না? বেটা বেটি আত্মীয় স্বজন ঘর বাড়ি দালান কোটায়, এইটা আমার ওইটা আমার এটা সেটা আমার, এলা আমার কিছুই থাকবে না, দুই হাত নিয়ে কবরের মধ্যে যা, খালি হাত, হাতের মধ্যে যে তোমাকে 2 টাকা দিয়ে দিবে যে নিয়ে যা, আল্লাহ খানা ফেরেশতা আর দেন 2 টাকা, তার দিয়ে ঘুষ দিয়ে এনে একটু এনে এনে মাপ পাওয়া যায় নাকি, কোনো ঘুষ চলবে না, টাকা দেখালে আরো খুব বেশি করে হবে, কি কথা ঠিক না? প্রথম খলিফা 1 নম্বর সাহাবী হইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের প্রধান 1 নম্বর খলিফা, হ্যাঁ সাহাবা না, প্রথম খলিফা না, সেই ব্যক্তি আল্লাহ পাকের নিকট প্রিয় ব্যক্তি, তিনি বললেন যে 4টা কাজ যে করে তাই আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। তাহলে 4টা কাজ কি? তাহলে এই 4টা কাজ যারা করে আল্লাহর কাছে যদি প্রিয় হয়, তো এই 4টা কাজ করতে অসুবিধাটা কি? হ্যাঁ, 1 যে সর্বদা সত্য কথা বলে, 2 যে নিজের অবস্থার উপর সন্তুষ্ট থাকে, যা আল্লাহ দিছে একিনেই সবুর করে থাকি। কিন্তু যা আল্লাহ দিছে একিনে সবুর করে অনেকে আছে থাকে না, কি কথা ঠিক নয়? যে সমিয়ানা গরিব আছে, বাজার থেকে এখন কাপড় নিয়ে এসে দিছে, যে কাপড় খান পছন্দ হয় না, কম টাকা দেখছে যে এখান পছন্দ হয়নি, তাই বেশি টাকা দিয়ে নিয়ে হ্যাঁ নাকবে, তো এগুলো বউগুলো যে জান্নাতে যাইবো, তো কেটা কইছে, ওরে বাবা মৌলবীরা খালি মরিয়া দেখো 12টা বাজে ছেড়ে দিবে আল্লাহ। যে নিজের অবস্থার উপর অসন্তুষ্ট থাকে, যাই সন্তুষ্ট নিজের উপর থাকে, আল্লাহ 3 নম্বর হলো আল্লাহর নিয়ামতের উপর শুকর আদায় করে। নিয়ামতের শুকর মানে কি, আজ আমার খাবার কিছু নাই, বাজারত যাবার ফেলে আমরা ঘরত যা আছে তাকি দিয়ে খেলাম, এটা একটা শুকুর আদায়। তা না করে যাও যাও নিয়ে আসো বাজারত থেকে, একেবারে অত সহজ নয়, এত সহজ নয়। বেহেশত মরিয়া দেখো কি স্বাদের খাওয়া, কবরের মধ্যে খিলেবে না, এক কানা ফেরেশতা ঘুতে মারবে, এককে ঘুতে পাঞ্জারা রাড্ডি এটাও থিবে না, কি কথা ঠিক না ব্যাঠিক? 4 নম্বর আল্লাহর ফরজ গুলা যেগুলা আছে সেগুলা রক্ষা করে চলতে হবে, গরিবদেরকে দুঃখ দেওয়া যাবে না, আর ইবাদত বন্দিকে ছাড়া যাবে না। তো এই কথা 4টে যদি মানে চলা যায়, কবরের মধ্যে তার কোনোদিন আযাব হবে না। দেখবেন যে কবরের মধ্যে যদি একটা সাপ ঢোকে, ওই সাপ আপনাকে দংশন করবে না, জানে যে এইটা হলো প্রিয় আল্লাহর বান্দা, তাকে ধ্বংস করা যাবে না। আল্লাহ পাক বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমরা তোমরা আমার কাছে সাহায্য চাও আর আমার কাছে সাহায্য প্রার্থনা করো, তোমরা আমার কাছে সাহায্য চাও আর আমার কাছে সাহায্য প্রার্থনা করো। সূরা ফাতিহার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক বলে দিলেন, কি বলে দিলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমরা আমারই কাছে সাহায্য চাও আর আমারই কাছে সাহায্য প্রার্থনা করো। আসো নাকি কোনো বান্দা বান্দিগণ, আসো নাকি কোনো পাপী, আমাকে আল্লাহ বলে ডাকো ডাকো, আমার হুকুম আহকাম গুলো মানো, অতীত জীবনের যত গুনাহ করেছো এগুলো স্মরণ করে আমার কাছে ক্ষমা চাও, কান্দো, আমি আল্লাহ কান্নাকাটি যারা করে তাদেরকে বেশি ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য তুমি 1 হাত যদি আগাও তাহলে আমি 10 হাত আগে আসবো, সুবহানাল্লাহ। আর তওবা করো, অনেকে আছেন কয় যে তওবা করা লাগবে না, আরে বেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করেছেন, আপনার তওবা করলে অসুবিধাটা কি? আল্লাহর কাছে তওবা করতে যে তোমার যদি ওই অসুবিধা হয়, তাহলে তুমি যে কেমন মুসলমানের খাতায় নাম দিছো এটা তো এমনি বোঝা যায়, কথা ঠিক না? আল্লাহর কাছে ক্ষমা চাও আর তওবা করো, আমি তোমার জীবনের যত গুনাহ করেছো আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেব, সুবহানাল্লাহ। হাদিস আবু দাউদ শরীফের হাদিস,
হাদিস নম্বর 8770, পৃষ্ঠা নম্বর 530। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যতবার নামাজ পড়তে দেখেছি ততবার তার চোখ দিয়ে দর টপ টপ করে পানি পড়তেছিল। আমি আয়েশা লক্ষ্য করে দেখি আল্লাহর নবী যখন নামাজে যখন দাঁড়িয়ে যায় তখন তার চোখ থেকে টপ টপ করে দর দর করে পানি জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ। চোখের পানিতে তার জায়নামাজে ভিজে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তিনি একবার চোখের জন্য দোজখের আগুন হারাম হয়ে যায়, যে চোখ কান্নাকাটি করে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরে, ওই চোখ দোজখের আগুন হইতে হারাম হয়ে যাবে, জান্নাতের অধিবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 প্রকারের চোখ আল্লাহর কাছে বেশি ভালো, আর জাহান্নামে কোনোদিন যাবে না। জাহান্নামের আগুন ওই 3 প্রকারের চোখ হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক, যেই চোখ আল্লাহর জন্য কান্দে, সুবহানাল্লাহ বলেন। 2, যেই চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে। রাত জাগলে মন্ত্র করালে পেটর পেটর করে খেয়ে গেল। কিন্তু ঘটনা হলে রাত যে চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে, দোজখের আগুনে সে চোখ পুড়বে না। সুবহানাল্লাহ। আর যেই চোখ হারাম বস্তু দর্শন থেকে বিরত থাকে, তা হারাম একটা জিনিস দেখা যায় ওই দিকে যদি নজর না দেয় তাহলে চোখ হেফাজত হলো না। ওরে বাবা, এখনকার পোলামান কোনো কিছু খারাপ দেখলে জল জল করে সেই দিকে আর দেখে। কি কথা ঠিক না? রাস্তা দিয়ে একটা মেয়ে সোজা যাবার আইছে, ওরে বাবা রে বাবা, চেংড়া ফেনা খালি টু টু করে খালি। আরে বাবা, মরে দেখো তোমার কি অবস্থা হয়। তুমি তো মনে করছো বুড়া হয়নি, মরবে নাই, কিন্তু তোমার মরা লাগবে। তোমার চা কত যুবক যুবতীরা যা দেখো কবরস্থানে শুয়ে আছে। কথা ঠিক না? সূরা আনকাবুত আয়াত নম্বর 69, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা নাহদিয়ানাকুম সুবুলুনা। যারা আমাকে পাওয়ার জন্য আমার রাস্তা তালাশ করে, তারা আমার রাস্তা খুঁজে যদি তালাশ করে যদি না পায়, আমি আল্লাহ স্বয়ং তাকে যাইয়া তাকে আমার রাস্তাটা দেখে দেই। যদি তালাশ করে চেষ্টা করে তখন আল্লাহ নিজেই তার রাস্তা বের করে দেয়, শিখে দেয় যে তুমি এটা করো আর তাহলে তুমি এটা পারবা। এই জন্য যারা চেষ্টা করে, অত সহজ নয় মৌলবি হওয়া। কয় অমুকে মৌলবি হয়েছে, হাই রে কিভাবে? আরে তপস্যা না করলে অত সহজ নয়, আল্লাহর সাথে দিদার অত সহজ নয়। আল্লাহ সবাইকে তো মৌলবি বানাবার ভালো হনে, আপনাকে মৌলবি বানায় না কেন? যতই চেষ্টা করো আল্লাহর রহমত নাযিল না হলে কোনোদিন হবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, আমার নবীকে লক্ষ্য করে বলেন, ও আমার হাবিবি গো, আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, মানুষগুলিকে জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আপনার নিজের দিকে ইশারা করে দেখে দাও যে আমি নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আর তোমরা আমার অনুকরণ করো, অনুসরণ করো, আমার সুন্নত গুলা মানো, তাহলে অবশ্যই রোজ কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহর নবীর সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, আমি নবীকে দুনিয়াতে পাঠিয়েছি
মানুষ বানাবার পূর্বেই লাউহে মাহফুজে কোরআনে কারিম বানিয়ে আমি গচ্ছিত করে রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। আর এই কোরআনে কারিম আমি আমার বন্ধু আমার রাসূলের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আর তোমরা উপহাস করো, আর তোমরা সেই কোরআনে কারিমের কথা শুনলে পরে তোমাদের গা জ্বলে যায়, তাহলে তোমরা কোনোদিন এভাবে করতে পারবে না। হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাদিস খানির মধ্যে এমন ভাবে বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমাকে মহব্বত করবে, আমি নবীকে যারা মহব্বত করবে, আমাকে যারা ভালোবাসলো, আর সেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, সেই ব্যক্তি আমার সঙ্গে রোজ কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার সঙ্গে সেই ব্যক্তি জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য শরীয়ত সূরাতে শরীয়ত এবং সূরাতে আখলাকে চরিত্রে প্রত্যেক কাজে আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়িত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু মুখে বললে হবে না, বাস্তবে করে তাক প্রমাণ করে দেখাতে হবে। আমি একজন মুসলমান, আমি একজন রাসূলের উম্মত, মুখে যদি বলি আমি রাসূলের রাসূল মানব, আর কাজকর্ম যদি থাকে বিজাতির মতো, তাহলে মুখে বললে কোনো দাম থাকবে না। আমার কাজে কর্মে যদি আমি প্রমাণ করে দিতে না পারি একজন মুসলমান, আমি রাসূলের উম্মত, তবে হাসরের দিন রাসূলের সঙ্গে আপনি কিভাবে উঠবেন? যদি আপনি কাজকর্মে সঠিকভাবে দেখাইতে পারেন আল্লাহ রাসূলের একজন আপনি উম্মত, আপনার কাজকর্মে ঠিক আছে, বিজাতির মতো আপনার চালচলন নয়, তাহলে আপনি বুঝবেন আপনি আল্লাহ রাসূলের সঙ্গে রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠবেন, সুবহানাল্লাহ। সূরা আহজাব আয়াত নম্বর 33 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, وَقَرَنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ তোমরা নিজের ঘরে অবস্থান করো, তোমরা জাহিলিয়াতের যুগের মতো ঠাক ঠমক নিয়ে চলাফেরা করো না। তোমরা জাহিলিয়াতের যুগের মতো ঠাকটমক নিয়ে চলাফেরা করো না। ভাইরা আমার, আমি আপনাকে কে অনুরোধ করব, আপনারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, নামাজ ঠিকভাবে আদায় করেন, রমজানের 30টা রোজা যদি আসে ঠিকভাবে পালন করেন, হালাল হারাম মেনে চলেন, আর চেহারাখানা মুসলমানের মতো করে বানাও, বিজাতির মতো চেহারা বানিও না। শেখাত গীবত মানুষের দোষ বদনাম করে বেড়ান ছেড়ে দাও। অনেকে আছে খালি মানুষের বদনাম করে বেড়ায়, খালি মানুষের বদনাম করে বেড়ায়। তাহলে আপনার কবরটা দুনিয়ার কোনো সাধারণ কবর হবে না, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে এবং কোরআনে কারিমে কত সুন্দরভাবে বর্ণনা করা আছে। মানুষ ভালো করে খেয়াল করেন, শুনেন, শুনে দেখেন। শুধু ওয়াজ শুনলে কাজ হবে না, আছে না এরকম? হ্যাঁ, মানা লাগবে, ঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। 1 নম্বর কথা হলো আলেমদের কাছে জিজ্ঞাসা করে সন্তানের নাম রাখা দরকার। অনেকে আছে টলটু বল্টু নাম থয়, কি কথা ঠিক না? 2 নম্বরে ছেলে মেয়েকে আদব শিখাতে হবে, কি কথা ঠিক না? আদব শিখার অনেকে ছেলে মেয়েরা আছে হাইরে বেয়াদব, মানুষ দেখলে মৌলবি দেখলে সালাম তো দূরের কথা টিটকারি করে, আরো তো এগুলা বেয়াদব না, এলে জান্নাতে যাবে? জীবনও যাবে না। যে মা বাপকে মুরব্বীদেরকে সালাম করে না, এমন বেয়াদব সন্তান আছে না নাই? আরে সালাম করাটা অন্তত শিখাও। এমন পিতামাতা হয়েও না যে সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন। ধমক দিয়ে যেন কথা না বলে,
3 নম্বরে প্রত্যেকদিন নামাজের পরে একটু করে বসবেন ঘরের ভিতরে। আপনি ধরবেন আপনার পরিবারের সংসারের ছেলে-মেয়েদেরকে ধরবেন যে, "আপনি একটু কালেমাটা পড়েন তো দেখি শুনি। কালেমাটা পড়া ঠিক হয় কি হয় না?" এভাবে ধরবেন, পারলে শিখিয়ে দিবেন। সে যদি না পারে তাকে শিখিয়ে দিবেন। অথবা ঘরের পরিবার পরিজনকে সন্তানাদি নিয়ে ঘরের মধ্যে যে বসছেন, ছেলের কাছে মেয়ের কাছে ডাক দিয়ে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন তো, নামাজের ছোট্ট বইখানা খুলে দেখেন যে এই যে সূরাটা আছে, ছোট্ট একটা সূরা, এই সূরাটা পড়ো তো দেখি আমি শুনি। এক এক করে ধরবেন, ছেলেকে ধরবেন, মেয়েকে ধরবেন, স্ত্রীকে ধরবেন। এই ছোট্ট একটা সূরা পড়ো তো দেখি শুনি। যদি ভুল হয়ে যায় আপনি শিখে দিবেন। তখন এইভাবে শিখতে শিখতে ঘরের পরিবারের সমস্ত লোকজনের শেখা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে যে সূরা বলবে যে সূরা ফাতিহাটা ঠিক মতো পড়ো তো। দেখবে যে ফাতিহার মধ্যে ভুল করে বসে আছে। আপনি শিখে দেন। আপনি তো জানেন, আপনি শিখে দেন। তাহলে আপনার স্ত্রীরও শেখা হলো, আপনার সন্তানদেরও শেখা হলো। অন্তপক্ষে সূরা ফাতিহাটা ধরেন। যা বাদ দিয়ে কোনো নামাজ হয় না। জোরে বলেন ঠিক কিনা? এভাবে আস্তে আস্তে ঈমান যখন পয়দা হয়ে যাবে, তখন আর আপনাকে এগুলো বলা লাগবে না। রাসূলের আদেশ নিষেধ যখন মেনে চলা শুরু হয়ে যাবে, এটা কঠিন মনে করেন না, এটা সহজ। তাই আপনার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন কি করলে আপনার ছেলে মেয়ে আপনার আদব কায়দা শিখবে। হ্যাঁ, আমি আশা করি এভাবে নিশ্চয়ই আপনাকে সঠিক পথ দেখাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে সঠিক পথ এভাবে করলে অবশ্যই আল্লাহ পাক দেখিয়ে দিবেন। আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, ভুলে চোখে জানা অজানা যত গুনাহ করেছি গো আল্লাহ, আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। রাব্বুল আলামিন, এতক্ষণ যে কোরআনে কারীম থেকে আলাপ আলোচনা করলাম, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যা আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাদেরকে দেবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি তোমার কুদরতি চোখ দিয়ে তাকায় দেখো, এখানে আমরা কতগুলো গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, মুসাফিরের মতো তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ, আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।